আজ আমি নিয়ে চলেছি পালং শাকের পকোড়া। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পালং শাকের পাতা। তো এই পাতাগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে কিন্তু মাটি থাকে, তার জন্য কিন্তু ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব, যাতে পাতার যে ডাঁটগুলো আছে সে ডাঁট শুদ্ধ কিন্তু এখানে আমি নেব, ডাঁটগুলো যাতে একটু নরম হয়। তারপর এই পাতাগুলো কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রাখার পর আমি এই পাতাগুলো থেকে জল ভালো করে চেপে বের করে নেব। আর এখানে কিন্তু আমি কিছুটা মুগ ডাল আমি ভিজিয়ে আমি শুকনো করতে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারেতে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, মুগ ডাল, আর কিছু দিয়েছি সাদা তিল আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্সিতে কিন্তু এরকম ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর সেগুলোকে আমি কিন্তু বের করে নেব একটা বাটিতে। আর তার মধ্যে দিয়ে দেবো আমি বেসন, নুন, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, যেহেতু কাঁচা লঙ্কা আছে দেওয়া ছিল তাই কিন্তু এখানে আমি অল্প করেই আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দেব, বেশি দেব না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেসন দিয়ে ভালো করে কিন্তু একটু টাইট করে আমি মেখে নেব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে একটা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলার পথে একটু উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। তাই বলছি কেউ করা হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য যেটা নিয়ে আমরা এখানে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হব। তো এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু এগুলোকে কিন্তু আমি একসাথে সব কিছু দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে কিন্তু আমি এখানে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু আমি ছোট্ট ছোট বলের মতো করে কিন্তু আমি এরকম করে একটা শেপের মতো করে আমি তেল আমি গরম করতে দিয়েছি, সেই গরম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। ঠিক এরকম করে আমি সব কয়টা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মাঝখানটা আমি একটুখানি টুথপিক দিয়ে কিন্তু একটুখানি গোল করে আমি এরকম করে দিচ্ছি, যাতে ভেতরটা যেতে ভালোভাবে কিন্তু ভাজা হয়। যেহেতু আমি একটু মোটা মোটা করে দিয়েছি তাই কিন্তু এরকম করে আমি ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভেতরটা যাতে ভালোভাবে তেলটা ঢোকে আর ভালোভাবে যাতে সেদ্ধ মানে ভাজা হয়। তো আমি কিন্তু ঘুরিয়ে নেব, একটা সাইড যখন ভাজা হয়ে যাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু আরেকটা সাইডে কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু আমি টুথপিকগুলো যে আছে সেগুলো কিন্তু আমি ঠিক এরকম করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সব করে কিন্তু আবার কীরকম করে এই দেখো ঠিক একটা সাইড হয়ে গেছে যখন, তখন সেই জায়গাটা কিন্তু আমি উল্টে নিয়ে ঠিক আবার টুথপিক দিয়ে ভালো করে কিন্তু এরকম করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে মাঝখানটা যাতে ভালোভাবে ভাজা হয়, তেলটা যাতে ঢোকে। যেহেতু একটু মোটা করে দেওয়া হয়েছে, এই পকোড়াগুলো ভাজা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি পালং শাকের পকোড়া করলাম। তো আমার এই পালং শাকের পকোড়া তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা আর ছোট্ট একটা লাইকের অপেক্ষা কিন্তু আমি রইলাম। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে, আর তোমাদের সামনে কিন্তু আমি আবার আসতে পারি ঠিক নতুন নতুন ভিডিও নিয়ে। এই দেখো পকোড়াগুলো, তো প্রত্যেকটা পকোড়া কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এই পকোড়া কিন্তু চায়ের সাথে কিন্তু খুবই সুন্দর এবং মজাদার কিন্তু লাগে। বাচ্চারা কিন্তু সহজে কিন্তু এই শাক সবজি খেতে চায় না, তাদেরকে করে দিলে কিন্তু খুব খুশি হবে।